রুমি টেলিকম এবং ট্রাভেলসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের শেখানো হবে কিভাবে সহজ পোর্টালে স্ক্র্যাচ রিচার্জ করবেন এবং সহজ পোর্টালের মাধ্যমে বিল পরিশোধ করবেন পশ্চিম বাংলার মধ্যে যে কোনো জেলার। তো এর জন্য আমি আপনাদেরকে একটা ওয়েবসাইট দেখাচ্ছি। এই যে ওয়েবসাইটটা আছে https://retail.source.co.in। এই যে এটা আমি আপনার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এটাকে আপনি সর্বপ্রথম এখানে গিয়ে পেস্ট করে দেবেন এবং ইন্টার মারবেন। এই আইডিটা দিলে সঙ্গে সঙ্গে সহজের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা খুলে যাবে এবং খুলে যাওয়ার পরেই আপনাদের দেখাবো কিভাবে আপনাদেরকে রিচার্জ করতে হবে পোর্টালে। তো দেখছেন খুলছে। তো এখানে আপনার প্রথমে আইডিটা দেবেন, লগইন আইডি, আপনার যে সহজ আইডিটা আছে এবং পাসওয়ার্ডটা দেবেন। আমি আইডি এবং পাসওয়ার্ড দিয়ে রেডি করে রেখেছি। এরপর লগইন বাটনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পর ই এগ্রিমেন্ট একটা অপশন আসবে। এই ই এগ্রিমেন্ট অপশন প্রত্যেকেরই আসবে। তো এক্ষেত্রে আপনারা এগুলো দেখবেন। তো স্কিপ বাটনে ক্লিক করবেন। আর আপনার যদি জিএসটি থাকে তাহলে ইন্টার ডিটেলসে ক্লিক করবেন। আমি স্কিপ করলাম। এরপরে স্কিপ করার পরে আপনার লগইন হচ্ছে। আবার স্কিপ ব্যাংক ডিটেলসে ওই স্কিপ করবেন। এগুলো বারবার আসবে, কোনো সমস্যা নেই, প্রত্যেকবারই স্কিপ করে দেবেন। আর এই যে নিয়মটা, এটা দেখতেই পাচ্ছেন আপনার আগস্ট মাসের নিয়ম। আগস্ট মাসে নতুন পোর্টাল লঞ্চ হয়েছে। তো আগস্ট মাসের পরে এই নিয়মটা বার হয়েছে। তো এই জন্য বলছি বন্ধুরা, আগস্ট মাস থেকে এই নিয়মটা চালু হয়েছে। আগস্টের আগে কিন্তু এই নিয়ম ছিল না। তো আপনারা খোলার পরেই দেখতে পাবেন একটা হচ্ছে ওয়ালেট, স্ক্যাচ ওয়ালেট, আর একটা হচ্ছে SEVL স্ক্যাচ ওয়ালেট। দুটো আলাদা জিনিস, এটা গভর্নমেন্ট, এটা নন গভর্নমেন্ট, ঠিক আছে? তো আপনারা খেয়াল করবেন সবসময়। এরপর এখানে মাই ওয়ার্ক স্পেসে ক্লিক করবেন রিচার্জ করার জন্য। মাই ওয়ার্ক স্পেসের পর ভিএলই লেজার স্ক্যাচ রিচার্জ, SKASH রিচার্জ, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে আপনাকে পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে, ঠিক আছে? তো এর জন্য ওয়েট করতে হবে আপনাকে। আমি ওয়েট করছি। ততক্ষণ আমার ব্যাংক অফ ইন্ডিয়া থেকে যেহেতু করব, ব্যাংক অফ ইন্ডিয়াটা লগ ইন করে নেব। তো এখানে আপনি রিচার্জ টাইপে ক্লিক করবেন এবং গভর্নমেন্ট স্ক্যাচ রিচার্জে করবেন। নন গভর্নমেন্টে ক্লিক করবেন না, তাহলে কি হবে, আপনার নন গভর্নমেন্ট কাজগুলো হবে আর আপনার WBSEDCL এর বিল পেমেন্ট করতে পারবেন না। তাহলে গভর্নমেন্ট স্ক্যাচ। এরপর ইনস্ট্যান্ট স্ক্যাচ রিচার্জ তুরান্ত সবসময় ক্লিক করবেন, এটাই মারলেন। এরপরে আমি এখানে লগ ইন করে নিচ্ছি আমার আইডি। ঠিক আছে, এটা আমি ব্যাংক অফ ইন্ডিয়ার মধ্যে দিয়ে করব, তাই আমি ব্যাংক অফ ইন্ডিয়ার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন হয়ে যাচ্ছি। এরপর দেখতে পাচ্ছেন বন্ধুরা, বলছে অ্যামাউন্ট টু বি রিচার্জ ক্যান বি লেস দেন 251 অ্যান্ড মোর দেন 99,990। তো এখানে আমি 5,000 টাকা অ্যামাউন্ট দেবো, 5,000 অনলি। এরপর নেট ব্যাংকিং অপশন চুজ করে নেব। এরপর এখান থেকে আপনারা ব্যাংক সিলেক্ট করবেন। আমি ব্যাংক অফ ইন্ডিয়া দিয়ে করব। আপনারা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে চার্জ একটু বেশি হবে। এবং এখানে 9 টাকা 92 পয়সা দেখতে পাচ্ছেন চার্জ দেখাচ্ছে। তো এর তাহলে 5,009 টাকা 92 পয়সা আমার অ্যাকাউন্টে কাটবে। এরপর প্রসিড বাটনে ক্লিক করবেন। তো এক্ষেত্রে আমি আপনাদেরকে আগেই আমার অ্যাকাউন্টের ব্যালেন্স দেখিয়ে দিচ্ছি। কুইক ব্যাংকিং এ গেলাম। রিচার্জটা সত্যি সাকসেস হলো কিনা তবে আপনারা বুঝতে পারবেন। এরপরে দেখুন, এখানে যাওয়ার পরে এই যে ব্যালেন্স ইনকোয়ারিতে ক্লিক করলাম, 5,028 টাকা 52 পয়সা আমার আছে, ঠিক আছে? তো এরপর রিটেল ইন্টারনেট ব্যাংকিং ইউজার, এখানে ক্লিক করলাম। সবসময় রিটেলে ক্লিক করবেন। কর্পোরেটের ক্ষেত্রে কর্পোরেট চুজ করতে পারেন। তো আমি এখানে আমার আইডিটা চুজ করলাম, আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন হয়ে যাবেন। সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এখানে একটা রিমার্ক দিয়ে দেবেন। আমি সহজ লিখে দিলাম, ঠিক আছে? পে ক্লিক করলাম, পে বাটনে। ডু ইউ ওয়ান্ট হ্যাভ স্টার টোকেন অন দিস মেশিন? ইয়েস করলাম।
আমার ম্যাচ নেই, স্টার টোকেন আছে, তাই ইয়েস করলাম। যাদের নেই নো করবেন, এবং আপনাদের কোনো ওটিপি যাবে, আমার ওটিপি যাবে না, আমার এইভাবে করতে হবে। আমি অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করলাম, এবং এখানে একটা ট্রানজেকশন পাসওয়ার্ড দিতে বলবে। এরপরে এই ট্রানজেকশন পাসওয়ার্ডটা আপনারা যেটা সেট করে রেখেছেন সেটা দিয়ে দেবেন। আমার পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি। এরপর কনফার্ম বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, কনফার্ম বাটনে ক্লিক করবেন। পাসওয়ার্ড ভুল মারার কারণে এটা হচ্ছে না। ঠিক আছে, দেখছেন হট পেমেন্ট সাকসেসফুল, ওকে করে দেবেন। প্রসেসিং চলছে। তো এইভাবে আপনারা যে কোনো স্ক্র্যাচ রিচার্জ করতে পারবেন। দেখছেন রিচার্জ সাকসেসফুল, ট্রানজেকশন আইডি দিয়ে দিয়েছে। এরপর ওকে বাটনে ক্লিক করে দেবেন, এবং আপনার রিচার্জ হলো কিনা সত্যি সত্যি, তাহলে আপনি হোম বাটনে ক্লিক করবেন। হোমে ক্লিক করার পরে এখানে ড্যাশবোর্ড বলে একটা অপশন আছে, ওখানে গেলে আপনি দেখতে পাবেন আপনার রিচার্জে ব্যালেন্স এসেছে কিনা। তো এক্ষেত্রে হোমে ক্লিক করলাম আমি, এবং ড্যাশবোর্ড এই অপশনে ক্লিক করলাম। তো এখানে আপনার টোটাল ব্যালেন্স দেখিয়ে দেবে, এবং আমি যেটা আমার অ্যাকাউন্ট দেখিয়েছিলাম এর হোমে ক্লিক করলাম, এবং ব্যাংকিং এ গেলাম, এবং ব্যালেন্সটাকে আমি রিফ্রেশ করলাম। এই যে রিফ্রেশ চিহ্ন দেখতে পাচ্ছেন। এরপরে দেখুন ব্যালেন্স ইনকোয়ারিতে ক্লিক করলাম, 19 টাকা পড়ে আছে। এবং যখনই মিনি স্টেটমেন্টে যাব আমি, সেক্ষেত্রে দেখুন এখানে 5,009 টাকা 52 পয়সা আমার অ্যাকাউন্টে ডেবিট হয়ে গেছে। তার মানে আমার রিচার্জ সাকসেস হয়ে গেছে। ঠিক আছে, তো এক্ষেত্রে আপনি দেখুন এখানেও আমার ব্যালেন্স চলে এসছে 5,285। শুধুমাত্র 285 টাকা ছিল আমার, 5,000 টাকা বেড়ে গেছে। তো এরপর আপনারা বিল পেমেন্ট করতে গেলে ইউটিলিটি অপশনে যাবেন, বিল পেমেন্ট অপশনে ক্লিক করবেন। তো আমাদের এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এবং কোন বিষয়ে আপনারা ভিডিও পেতে চাচ্ছেন সেই বিষয়গুলোকে আমাকে কমেন্ট বক্সে তুলে ধরবেন, আমি আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও বানাবো। এই WBSEDCL অপশনে ক্লিক করবেন, তাহলে কি হবে, ওয়েস্ট বেঙ্গলের বিল পেমেন্ট করতে পারবেন। তো এখানে আপনাকে একটা কনজিউমার আইডি দিতে হবে। এই যে এখানে কনজিউমার আইডি, এবং এখানে আপনার কাস্টমারের মোবাইল নাম্বার দিতে হবে। ঠিক আছে, তো আমি কনজিউমার আইডি দিচ্ছি, একটু ওয়েট করুন। দেখতে পাচ্ছেন আমি কনজিউমার আইডি এবং কাস্টমারের মোবাইল নাম্বার দিয়ে দিলাম। এরপর রিট্রাইভ অপশনে ক্লিক করবেন। টোটালি সিস্টেম চেঞ্জ হয়েছে বন্ধুরা, আপনারা দেখে নেবেন। আগে যে সিস্টেমটা ছিল সেই সিস্টেম এখন নেই। আগে যেভাবে রসিদ বার হতো সহজে, এখন সেই রসিদও নেই। দেখুন দিলীপ শীল নাম। তো এরপর এখানে অ্যামাউন্টটা দেখে নেবেন কত টাকা সে দিতে চাচ্ছে। ঠিক আছে, তো আমার এই বিলটা পুরোপুরি পেমেন্ট করা হবে দিলীপ শীলের। এখানে আমি পুরো 261 সিলেক্ট, এরপর এখানে মান্থ সিলেক্ট করে নেবেন। মান্থ সিলেক্ট হয়ে গেল, 261 টাকা বিল হচ্ছে। এরপর পে নাও বাটনে ক্লিক করবেন, এখানে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে আপনাদের পেমেন্ট অপশনে নিয়ে যাবে, এবং সেখানে একটা রিমার্ক চাইবে। রিমার্কটা আপনি যে কোনো কিছু দিতে পারেন, থ্যাংক ইউ দিতে পারেন, নাম দিতে পারেন, যে কোনো অক্ষর দিতে পারেন আপনার পছন্দ মতো। তো এখানে একটা আপনার পাসওয়ার্ড চাইবে, আপনার যে পিন দিয়েছিলেন 4 অক্ষরে, সেই পিনটা দিয়ে দেবেন। আমি আমার পিন দিয়ে দিলাম। এরপর পে অপশনে ক্লিক করবেন। ঠিক আছে, পে অপশনে ক্লিক করার পর আপনাকে একটা রিমার্ক দিতে হবে। রিমার্ক দেওয়ার পরে এখানে রিমার্ক থ্যাংক ইউ লিখে দেবেন, THANK, থ্যাংক ইউ। এরপর কনফার্ম অপশনে ক্লিক করবেন। এই কনফার্ম অপশনে ক্লিক করার পরে আপনার যে বিলটা ছিল বিদ্যুৎ বিল, সেই বিদ্যুৎ বিল পেমেন্ট হয়ে যাবে। এবং এই বিদ্যুৎ বিল পেমেন্ট হয়ে যাওয়ার পরে আপনি কাস্টমারকে রসিদটা প্রিন্ট করে দিয়ে দেবেন, এবং আপনি কাস্টমারের থেকে এইভাবে পশ্চিমবাংলার যে কোনো জেলার বিল আপনি নিতে পারবেন। এই প্রিন্ট অপশনে ক্লিক করবেন। প্রিন্ট অপশনে ক্লিক করার পর আপনার প্রিন্টার সিলেক্ট করবেন এবং ওকে করে দেবেন। ওকে করে দিলেই আপনার প্রিন্ট হয়ে যাবে, এবং কাস্টমারকে রসিদ দিয়ে ছেড়ে দেবেন। এইভাবে আপনারা বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারেন। যদি ভিডিও ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল, এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন পরবর্তী ভিডিও আপনারা কি ধরনের পেতে চাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ।